সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন, অথচ সেই লোকটার মধ্যে কি চিন্তা দেখেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোকানদারি, তার কাপড়ের দোকান ছিল। দোকানদারে বসে দোকানদারি করছেন। এক কাস্টমার এসে বলছে, আবু বকর, আজ থেকে 6 মাস আগে তোমার দোকান থেকে এই কাপড়টা নিয়েছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, আমি তোমাকে ফেরত দেওয়ার জন্য আসছি, ফেরত নিয়ে নাও। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়টা ফেরত নিলেন। কাপড় ফেরত নেওয়ার পর টাকাও তাকে ফেরত দিয়ে দিলেন। কাপড়টা নিলেন, টাকাটা ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে সে লোকটা চলে গেল। সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদতেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলে ফেলে, আবু বকর কান্দো কেন, কি হয়েছে? কান্না করার হেতুটা কি? তিনি বলছেন, আমি তো কাঁদতেছি এই কাপড়টা ফেরতের জন্য নয়, আমার কান্না করার কারণ হলো এই বেচারির কাপড় পছন্দ হয় না, সে আমার কাছে কাপড়টা ফেরত দিয়ে গেল। আমি তাকে টাকাটা ফেরত দিলাম, হিসাব শেষ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। কিন্তু আমি আবু বকর যেদিন মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যেদিন হাজির হয়ে যাব, আল্লাহ পাক আমাকে আস্তে করে ডাক দিয়ে যদি বলে, আবু বকর এই দিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর জিহাদ, এই যে তোর দান সদকা, একটা ইবাদত তোর আমার পছন্দ হয় না, এই সমস্ত ইবাদত গুলো তুই বুঝে নে, আমি তোর কোন আমল কবুল করব না। আল্লাহ যদি আমার আমল নাম আমার হাতে ফেরত দিয়ে দেয়, আমি সেই দিন কার কাছে গিয়ে আশ্রয় নেব? এই জন্য আমি ডুকরে ডুকরে কান্দি। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। তাদের ইমানের কি চিন্তা ছিল! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا. وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله. أولئك
هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে একটু আওয়াজ দিয়ে একটু নবীর প্রতি মোহাব্বত রেখে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله
حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বৃহত্তর খুলনা অঞ্চলের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শান্তিখালী না শান্তি ভরা শান্তিখালী সম্মিলিত যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত শান্তিখালী সবুজ সংঘ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 দুদিন ব্যাপী প্রোগ্রামের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি হিজলা ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ বাদশা মিয়া শেখ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি শরীফুল হক আব্বাসী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, এ তো মোহাব্বতের লক্ষণ দেখছি। জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের সমাপ্তি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এত সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। না না, ইকো দরকার নাই, হ্যাঁ, এমনি জাস্ট। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ সূরা 49 নম্বর সূরার আমি শেষ দিকের
কয়েকটি আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই আমাকে সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তো ভরসা করব আমরা কার উপরে? ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। হঠাৎ করে আবহাওয়া একটু ঠান্ডা গরম, এর মধ্যে একটু সর্দি, অনেকে কাশতেছেন কিন্তু, এবং অনেক চোখ ওঠা রোগী, ঠান্ডা গরম। আমার বাড়িতে সবাই প্রায় অসুস্থ, তা আমারও একটু ঠান্ডা লেগেছে। এরপরেও আল্লাহর মেহেরবানি অনেকের চাইতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আমি একটু উঠতে দেরি হয়ে গেল, আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট নেবেন না তো? আজকে তো শেষ রজনী, সমস্যা কোথায়? তা আসুন আমরা সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি শুরুতেই তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। সূরাতুল হুজুরাত। হুজুরাত মানে হচ্ছে অন্দরমহল, অর্থাৎ এই আয়াতটা নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল হয়েছে হলো মদিনায়। কোথায় বলেন তো? মদিনায়। এখানে হুজুরাত বলা হয়েছে, বোঝানো হয়েছে হলো রাসূলের পারিবারিক অবস্থান, যেটা যে ঘরটা। তো মাঝে মাঝে রাসূলকে ডাকতেন অনেকে, এটা রাসূলের কাছে একটু কষ্টকর মনে হতো, ভিতরে থাকতেই রাসূলকে ডাকতেন। তো এটা আমার কাছে, রাসূলের কাছে খুব মানে অপছন্দনীয় বা তার কাছে অতিরিক্ত মনে হতো। আল্লাহ তাআলা আদব আখলাকটাকে ঠিক রাখার জন্য, মুআমালাতকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে মোটামুটি 10টা শিক্ষা আছে। আমি যতটুকু পারা যায় আমি আস্তে আস্তে এটা শেষ করার চেষ্টা করব। আমাদের ওসি মহোদয়, যিনি এই চিতলমারী থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা তিনি দিয়েছেন। মোটামুটি তার সংক্ষিপ্ত কথার ভিতরে মূল নির্যাস তিনি টেনে এনেছেন। যদি ওই বিষয়গুলো প্রত্যেক বান্দার মধ্যে থেকে যায়, জান্নাতে যেতে আর কিছু লাগবে না। ওসি সাহেবের ওয়াজই যথেষ্ট। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। এখন আমি শেষ ক্লাসে যেহেতু উঠেছি, কিছু কথা আমাকে বলতেই হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বান্দাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আল্লাহ বান্দাকে মরতে মানা করেছেন, মরিস না, ওয়ালা তামুতুন্না। আল্লাহ মরতে মানা করেননি? মানা করেছেন, মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তাহলে আল্লাহর দরদ সবার চাইতে কম না বেশি? বলেন, কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক। আবার আল্লাহ তাআলা আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ এটাও বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জোরে বলি আল্লাহু আকবার। ইমানদারেরা, আমাকে ভয় করো এবং লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি জমা করতেছ। তুমি যা করো আমি কিন্তু নিঃসন্দেহে সব খবরগুলো রাখি। কার কথা? তাহলে তিনি যে অভিভাবক, তিনি যে আমার গার্জিয়ান মূল, তিনি যে আমার একমাত্র ওলি, তিনি যে একমাত্র আমার রক্ষক, তিনি যে আমার একমাত্র লালনকারী পালনকারী, সবকিছু, এতে কোনো সন্দেহ আছে?
আসতে বলে সন্দেহ আছে? কিন্তু আমরা আল্লাহকে তো আমরা নিজেরাই স্মরণ করি না। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে আমাকে আপনাকে মাফ করার জন্য 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসে। 7 আকাশটা কোথায় আর প্রথম আকাশটা কোথায়? এবং এসে বলেন, আল্লাহ নিজে আগে বলেন, আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষকে আপনি যত কাছেরই হোক না কেন, যত বেশি ডাকবেন তত বেশি ক্ষেপে যায়, বিরক্ত হয়, এত ডাকিস কেন? কিন্তু আমার আল্লাহকে যত বেশি ডাকা যায় তত বেশি খুশি হন। এই জন্য আমরা আল্লাহকে যখন ডাকবো হায়া নিয়ে ডাকবো না, বেহায়া হয়ে ডাকবো। আল্লাহকে ডাকবো আমরা হায়া নিয়ে না বেহায়া নিয়ে? যখন আল্লাহর সামনে কাঁদবো লজ্জা করে কাঁদবো না বেহায়া হয়ে কাঁদবো? এই জায়গায় বেহায়া হইতে কোনো বাধা? আমরা তো বুঝি না, আমরা বুঝতে চেষ্টাও করি না। আল্লাহ যে আমাকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন। যখন বান্দা একটা বার আল্লাহ বলে, আল্লাহ তখন বান্দার প্রতি খুশি হয়ে যায়। 1 হাত আগায় আসে, আল্লাহ তার দিকে 10 হাত আগায় যান। হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান। এত খুশি হন আমার আল্লাহ তাআলা। কিন্তু আমরা বরাবর খালি ফাঁকি দিতে চাই। সবচেয়ে বেশি কাকে? আসতে বলবেন না, কাকে? ইবলিস তো চিতলমারি চেনে না। হ্যাঁ, ইবলিস কি চিতলমারি আসে? ইবলিস সবচাইতে বেশি চান্স নাই হলো কোন সময় জানেন? সেটা হলো, হাদিসটা পড়লাম আমি, শেষ রাতের সময় ইবলিস চলে আসে। ইবলিস চলে এসে প্রত্যেক বান্দার শিয়রে দাঁড়িয়ে যায়, এসে সুন্দর একটা ওয়াজ করে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা। এরকম করে ওয়াজ করতে থাকে। সেই সময় শয়তান সঙ্গে সঙ্গে 3টা গিটও মেরে দেয়। ওই বান্দার ভিতরে 3টা গিট মেরে দেয়। গিট মারা বোঝেন তো নাকি? এটা এলাকায় কি বলে? এটা হ্যাঁ, গিরা দেওয়া। আচ্ছা, যেটাই হোক, বাংলা ভাষায় না, মূল উচ্চারণটা গিট, গিট দেওয়া। আর গিরাটা আমাদের লোকালি বিভিন্ন জায়গায় বলে গিট দিয়ে দেওয়া। এখন মূলত তো সব ঠিকই আছে, একটু কম বেশি হয়। ওই নদিয়া থেকে ঢুকে বিভিন্ন ভাষা বিভিন্ন দিকে বিভিন্ন রূপ ধারণ করছে। নোয়াখালীতে গিয়ে বাংলা ভাষাটা ঠিক ছিল, তাই না? না একটু প্যাঁচ লাগছে বেশি, আর সেটা গেছে দাফন কাফন হয়ে গেছে। এই তো কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল নোয়াখালীতে। তো ছোট্ট বাচ্চাটা ঘুমায় না, বাপ বারবার তাকে বলতেছে, বাবা ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও বাবা। থাক, লাগবে না এখন, এখন আর লাগবে, বাবা ঘুমাও। তো ঘুমায় না, রাগের ঠেলায় এখন বাপ এক পর্যায়ে বলে ফেলতেছে, মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? দেখেন, পেশাব করে ঘুমিয়ে পড়ো বাবা, এত লম্বা কখন ওয়াজ করবে? আর মুতিয়া হুতিজা, খেপে গেছে। এই যে ভাষা, এই ভাষাগুলো মজা আছে? আজ থেকে মজা আছে না নেই বলেন তো? ভাষাটা মূলত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একই ভাষা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রূপ ধারণ করেছে। তো শয়তান শেষ রাতে এসে ওয়াজ করে এবং কয়টা গিট দেয়? 3টা গিট দিয়ে দেয়। এই 3টা গিট যদি কোনো বান্দা ছোটাতে চায়, সেই বান্দা যদি প্রথমেই ঘুম থেকে উঠে যদি বিছানায় বসে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা বলে যদি বিছানা থেকে পিঠটা উঠায় নিয়ে বসে পড়ে,
সঙ্গে সঙ্গে একটা গিট শয়তানের ছুটে যায় এবং সঙ্গে সঙ্গে নামাজের উদ্দেশ্যে যখন বান্দা ওযু বানায় ফেলে, ওযু বানানোর ফলে তার হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় বান্দাকে মাফের জন্য প্রস্তুতি নিয়ে নেন। যখন বান্দা ওযু বানালো, আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল, 3টা গিট ছুটে গেল। শয়তান আর তাকে কোনো কিছু করতে পারে না। সারাটা দিন শয়তান তার কাছে আর চান্স পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগামীকাল থেকে, আজকের থেকেই আমরা শুরু করব ঘুম থেকে উঠেই কয়টা গিট ছুটানো? কয়টা গিট ছুটানো মনে থাকবে সবার? মুনাফিক জোহর পরে, আসরও পরে, মুনাফিকরা মাগরিবও পরে, এশাও পড়তে পারে, কিন্তু মুনাফিক ফজর পড়তে পারে না। মুনাফিক কি পড়তে পারে না? ফজর পড়তে পারে না। এই জন্য মুনাফিকের তালিকা থেকে নামটা কাটার জন্য 1 নাম্বার কাজ করব, আমরা ফজর পড়ব। কেউ তো ইনশাআল্লাহ বললেন। এর মানে কি জোহর আসর পড়ার দরকার নাই? এটা যেন ভুল বুঝেন না আবার, যে হুজুর তো শুধু এক ওয়াক্তই কইছে এটাই পড়ব। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে। রমজান আসতেছে সামনে, একদম দোরগোড়ায়। রমজান তো অনেক রাখলাম জীবনে, নামই রমজান আলী, দুপুরবেলা ভাত খায়, আছে না? কিন্তু আল্লাহ তাআলা রমজান দিয়েছেন নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। কিন্তু কই, সবার জীবনে কতবার রমজান আসলো, চেঞ্জ তো হচ্ছে না। আমরা পরিবর্তন কি আছে? কই পরিবর্তনের আভাস তো আমরা দেখি না। সাহাবে কেরাম মাত্র 15টা রোজা রেখেছেন। কয়টা? 15 থেকে 16টা রোজা রেখেছেন। 17তম রমজানে তারা রোজার ট্রেনিং নিয়ে বদরে অংশগ্রহণ করে বিজয়ের পতাকা ছিনে এনেছেন। মাত্র কয়টা রোজা রেখেছেন? 16টা। 16 রোজার রেজাল্টে যদি তারা বদরের বিজয় ছিনিয়ে আনেন, আমরা বছর গেল, যুগ গেল, কারো কারো জীবনে 50 বার 60 বার পর্যন্ত আমরা রোজা পালন করলাম, রমজান মাস পেলাম, কিন্তু কি অর্জন করতে পারলাম? রোজার অর্জন তো লাআল্লাকুম তাত্তাকুন, কিন্তু সেই তাকওয়াটা আমরা কি পেলাম? কি অর্জন করতে পারলাম? আমার কথাই মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, নাকি? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। যে একটু বসেন। মাহফিলে বসলে দুটো উপকার। একটা হলো ফেরেশতাদের সার্বক্ষণিক দোয়া, যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা অল টাইম দোয়া করছে আমার আপনার জন্য। এবং নিজের জীবন থেকে গুনাহ ঝরে যাওয়া। বলি আলহামদুলিল্লাহ। আমি আর এটার গুরুত্ব আর বোঝাতে পারবো না। আমি একটু বসেন। উঠে গেলেই লস, ভাবতে হবে উঠে গেলে কি লস। একটু বসেন। আমরা কোরআনকে সময় দিতে এসেছি। কোরআন একদিন আমার পক্ষে কিন্তু সাক্ষী হবে। সুবহানাল্লাহ বলবেন না? সময় দিতে এসেছি কোন কিতাবকে বলেন তো? কোরআনকে। এই কোরআন একদিন সাক্ষী হবে আমার আপনার জন্য, পক্ষে অথবা বিপক্ষে। হাদিস আসছে না নাই বলেন তো? আসছে। হুজ্জাতুল লাকা আও আলাইকা, বিশাল ব্যাপার। কিন্তু এই জন্য কোরআনকে আমরা সময় দেব বেশি করে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে একটা আমল আমরা শিখে নিলাম। কোন ক্রমেই দিনের শুরু করে শয়তান যেটা দিয়ে, সেই গিট আমরা ছুটায়া ছাড়ব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? যার দিন শুরু হবে নামাজ দিয়ে, সেই দিনের বরকত আর তার ফুরাবে না। বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা হুজরাত থেকে শেষ দিকের কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব। সিদ্দিক মানে হলো প্রকৃত সত্যবাদী কারা। আমি তোমাকে সিদ্দিক খেতাবে ভূষিত করব
শর্ত হলো তুমি আমার কাছে দুটো কাজ করে আসো। কয়টা কাজ করে আসো? দুইটা কাজ। তাহলে আল্লাহ আমার কাছ থেকে চাচ্ছেন কয়টা কাজ? দুইটা কাজ আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে বাপ রে বাপ, এ তো ভালো ক্যামেরাম্যান দেখতেছি। আব্বু বসো, ধমক দিয়েন না, ছোটদেরকে ধমক দেওয়া ঠিক না। ওর মতো যা করে করুক, বিশাল বড় সাংবাদিক দেখেন না, এই আব্বু বসো, থাক, ওর ছবি তুলতে ব্যস্ত। সম্মানিত ভাইয়েরা, প্রকৃত মুমিন কারা? আল্লাহ তাআলা এখানে তাদের চিত্রায়িত করেছেন। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, নাম্বার 1 হচ্ছে যারা ঈমান এনেছে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। এবং ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে যারা ঈমান এনেছে। রাসূল কি বাদ গেছে এখানে? কেউ যদি রাসূলকে ছাড়া আল্লাহকে পেতে চায়, পাবে? আচ্ছা, আল্লাহকে ছাড়া রাসূলকে পেতে চায়, হবে? হবে না। দুজনকেই লাগবে। নবীর আনুগত্য করে ভালোবাসা পাওয়া যাবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ এখানে কিছু শর্ত জড়িয়ে দিয়েছেন। কিন্তু রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? আসতে, এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে নামাজেও মানবো, রাসূলকে সমাজেও মানবো, রাসূলকে রাষ্ট্রেও মানবো, রাসূলকে অর্থেও মানবো। রাসূলকে মানতে হবে সব জায়গায়। কিন্তু এখানেই কিন্তু কিছু লোকের আপত্তি কাজ করে। আসতে বলবেন না, আছে না নাই? উচিত কথায় বন্ধু বেজার। ও, এই কথা এখানে আছে না? গরম ভাতে বিলাই বেজার। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে মিষ্টি খাওয়াই সুন্নাত, এটা মানা সহজ। রাসূলকে চোখে সুরমা লাগানো, এই আদর্শ, এই সুন্নাহ, এটা অবলম্বন করা সহজ। জুব্বা পরা সহজ, দাড়ি রাখা পারা যায়। কিন্তু রাসূলকে আমি শুধু নামাজে মানলাম, দাড়িতে মানলাম, সুরমায় মানলাম, মিষ্টিতে মানলাম, কিন্তু নবী যে দিন কায়েম করতে গিয়ে দাঁত ভেঙেছেন উহুদের প্রান্তরে, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যে খন্দকের প্রান্তরে কোমর ভেঙেছেন, এই সুন্নাত মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, রাসূলকে আমি মানবো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কিন্তু কিছু সুবিধাবাদী মানুষ আছেন, তারা মনে করেন ব্যক্তিগত জীবন আমি ইসলামকে মানবো, রাসূলকে মানবো, কিন্তু সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এরপর রাজনৈতিক জীবনে আমি ইসলামকে তথা রাসূলকে মানবো না। নামাজ, মসজিদ, মাদ্রাসা, এর মধ্যে অনেকে ইসলামকে কুক্ষিগত করে রাখতে চান। কিন্তু ইসলাম শুধু মসজিদ মাদ্রাসা চলতে আসে নাই, ইসলাম দিয়ে ক্যান্টনমেন্টও চলা সম্ভব। ক্যান্টনমেন্ট চালিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানেই কথা। আমি এটা ব্যাখ্যার দিকে যাচ্ছি, সমস্যা নাই তো? কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, লাইন ঘুরায় নেব? আপনি বললেও তো শুনবো না। একটু কান লাগান। সম্মানিত ভাইয়েরা, জান্নাত পেতে হলে কমপ্লিট সারেন্ডার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নিজের মতো করে না আল্লাহর মতো করে? আল্লাহর মতো করে। আংশিক ঢুকবো, আংশিক ঢুকবো না তা হবে না।
ইসলাম মানতে গেলে কন্ডিশন হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও, কিছু অংশ ঢুকবে কিছু অংশ ঢুকবে না, তা হবে না, পুরোপুরি তোমাকে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, তার ফলাফল হবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হয়ে যাবে, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে আজকে মুসলমান যে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে দিয়েছেন, কোরআনকে পুরোপুরি না মানার কারণে আজকে মুসলমান গোটা দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে। আজকে যদি মুসলমান কোরআনকে যদি কমপ্লিটলি মানত, কোরআনকে যদি আজকে মুসলমান সব জায়গায় বাস্তবায়ন করত, কোরআন মাফিক যদি সমাজ রাষ্ট্র যদি পরিচালনা করত, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো। মুসলমান বাইতুল আকসা আমাদের কি কিবলা বলেন? ফার্স্ট কিবলা, প্রথম কিবলা। সেই প্রথম কিবলা বাইতুল আকসা আজকে ইহুদিরা অবরুদ্ধ করে রেখেছে। তাদের জনসংখ্যা কত বলেন? 1 থেকে 1.5 কোটি। গোটা দুনিয়া মিলে সবকিছু একদম জোড়া তালি দিয়ে যদি হয়, আমেরিকায় থাকে তাও ওদের মোট জনসংখ্যার প্রায় 2%। কিন্তু জনসংখ্যা 1 কোটি প্লাস হলেও কি হবে? আমেরিকার পার্লামেন্টে কে বসবে ক্ষমতায়, এই 2% ইহুদি তা নির্দিষ্ট করে। এরা বিশেষ করে অস্ত্রে, সামরিকের দিক থেকে, অস্ত্রের দিক থেকে এরা একটি বড় শক্ত অবস্থান তারা দখল করে রেখেছে। সম্মানিত ভাইয়েরা, মাত্র 1 কোটি প্লাস ইহুদি, আর যে সময় গোটা পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা হলো 180 কোটি। 180 কোটি মুসলমান, মাত্র 1 থেকে 1.25 কোটি, সর্বোচ্চ 1.5 কোটি ইহুদি গোটা দুনিয়াতে তারা বসবাস করে। অথচ মুসলমান চুপচাপ, কোনো আওয়াজ নাই, নিশ্চুপ হয়ে আছে। মনে হয় দুনিয়াতে আছে না কবরস্থানে আছে, আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? তাহলে মুসলমান মানে কোরআন ইসলাম আজকে কিতাবে, আর মুসলমান গেছে গড়ে। ইসলাম কোথায়? কিতাবে। আর মুসলমান কোথায়? কবরস্থানে, গোরস্থানে চলে গেছে। মুসলমান যদি বেশি না, একটা হুঙ্কার যদি ছাড়তো, সকল বাতিল শক্তি সব সাগরে হাবুডুবু খেত। কিন্তু সেই হুঙ্কার তো নাই। হুঙ্কার দেবেই বা কেমনে? নামাজই তো পড়ে না। আমার দেশেই তো 20 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান। নামাজ আছে? নামাজ আছে বলেন তো? কোরআন পড়তে পারে? কোরআনটাও পড়তে পারে না। যদি আমি এখানে প্রশ্ন করি, রাগ করবেন না, রাগ করা যাবে না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। যদি বলি কোরআন পড়তে পারা মুসলমান আমার দেশে বেশি না কম? শুধু কম না, অনেক কম? অনেক কম। পড়তেই পারে না। এটার জন্য ব্যর্থতা আপনি কাকে কাকে এটার জন্য ব্যর্থতার দায় কে নেবে? এটা অবশ্যই 1 নম্বর হলো ব্যক্তি, অবশ্যই তার দোষ। বাপ মার দোষ তো নাই। আসতে কয়, আসতে বলবেন না, আছে না নাই? আর শিক্ষা ডিপার্টমেন্ট হাজার হাজার কোটি টাকা 1971 থেকে 2024 সাল পর্যন্ত শিক্ষা খাতে বরাদ্দ কি কম হয় না বেশি হয়? সামরিক এবং শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দ হয়। এই যে বিশাল একটা অংশ
শিক্ষা খাতে খরচ করা হলো, ফলাফল কি হলো? যেই নামাজ না পড়লে বান্দা জান্নাত পাবে না, সেই নামাজ পড়ার জন্য যেই কোরআনটা শেখা দরকার সবার জন্য ফরজ, এটাই জাতির শেখা হয়নি। রাগ করতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার বন্ধুগণ, কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। নিজের কানে শুনেছি পার্লামেন্টে কোরআন তেলাওয়াতের জন্য কারি সাহেব নিযুক্ত করা আছে। কারি সাহেব যেতে পারেন না। একদিন স্পিকার আলোচনা অধিবেশন শুরু করবেন, অধিবেশন শুরু করার আগে তেলাওয়াত বাধ্যতামূলক। সংসদে এটা আইন আকারে আছে, সিস্টেম আছে, পদ্ধতি আছে। এক এমপিকে তেলাওয়াত করতে দিচ্ছে, আপনি তেলাওয়াত দিয়ে শুরু করুন, আমরা অধিবেশন শুরু করতে পারছি না। একজন এমপি তেলাওয়াত করতেছে, কেলহে আল্লাহেত, এমন তেলাওয়াত দিছে শয়তানকে তোরছে, তেলাওয়াত আমার ভালো আছে। বিসমিল্লাহির রহিম, রহমান বাদ। বোঝেন নাই? বুঝতেছেন কি কথাগুলো? বুঝতেছেন? কম বড় কথা কি বলবো আমি। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার কি নামাজ? কথা বললে তোমরা দোষী হয়ে যায়। এরা আবার বলে হুজুররা জানে কি? হুজুররা যা জানে তোমরা তো তা জানো না। আর তোমরা যা জানো, তোমরা যা করো, আমরা তা বুঝিও না, জানিও না, করিও না। ঠিক কিনা? এটা আবার কি হলো? এ তো ছন্দ মেলে না। ও আচ্ছা আচ্ছা, না এই ওনাকে কিছু কইেন না, পাগলা নাও ঢুলাস না। কে আমার তো মনেই ছিল না। ভালো থাকো, কষ্ট দিয়েন না। তাহলে ওরা যা জানে আমরা জানি না, আমরা যা জানি ওরা তা জানে না। সম্মানিত ভাইয়েরা, বেশি না, এদেশের মানুষ যদি একটা আমল করতো, ওসি মহোদয় বলে গেছে, একটা আমল, মিথ্যা বলবো না, জাতি ভালো হয়ে যেত। কিন্তু আমার দেশের কোন লোকটা মিথ্যা কথা বলে না বলেন তো? কেউ কি আছে? বাদ আছে? জলজ্যান্ত মিথ্যা কথা বলে, জলজ্যান্ত, তাজা মিথ্যা কথা। আমার মনে হয় শয়তান এত পারে না, মনে হয় এত মিথ্যা কথা আমরা বলতে পারি। মিথ্যা কি ইমানদারের গুণ না মুনাফিকের গুণ? কার গুণ বলেন? কার গুণ? মুনাফিকের গুণ। হ্যাঁ, হতে পারে হঠাৎ করে কোনো মিথ্যা, আমার নবী ছাড়া তো পৃথিবীতে আর কেউ নাই, একমাত্র আমার রাসূল পৃথিবীতে একমাত্র রেকর্ড তার, যার জীবনে একটা মিথ্যা কথা ছিল না। যেরকম সুবহানাল্লাহ। তো সেই নেতৃত্ব বাদ দিয়ে কোন নেতৃত্বের কাছে যাও যারা শুধু মিথ্যা কথা কয়? কোন নেতৃত্বের পিছনে দৌড়ো যারা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, নামাজের কথা বলে না, কোরআন পড়ার কথা বলে না, ইসলামের কথা বলে না, যাদের দেখলে তোমার পরকালের মতো কথা মনে হয় না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার ইমানটা ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাস কোরআন নাজিরের মাস। কি নাজিরের মাস বলেন? আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। আমি শান্তিখালী সম্মিলিত যুব সমাজের এই মাহফিলে আমি সবার কাছে আমি করজোরে মিনতি জানাই। আমি মোস্ট রিকোয়েস্ট করছি আপনাদের, রমজানকে কাজে লাগানোর একমাত্র মাধ্যম হলো কোরআনকে দিয়ে। আমরা আগামী রমজানে যেভাবেই হোক কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা আমরা শিখব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ।
এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? সম্মানিত ভাইয়েরা, কোরআন শিখতে যদি একটু মেধাবী হয়, যদি মনোযোগী হয়, 7 দিনে কোরআন তেলাওয়াত করা সম্ভব। সম্ভব না? সম্ভব। 14 দিন একটু ব্রেন একটু দুর্বল হলে 14 দিনে সম্ভব। যদি আর একটু দুর্বল হয়, 1 মাসে একটা বান্দা সুন্দর করে সহি করে কোরআন পড়া শিখতে পারে। বলি আলহামদুলিল্লাহ। আমরা কি এমন সিদ্ধান্ত নিতে পারি? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। কে কে দিকটা হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে আগামী রমজানে তোমার কোরআন ফরজ মনে করে নামাজের জন্য সহি করে শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমি কিন্তু শেখার বলছি, হাত নামান। আমি বলছি শেখার কথা। বোঝা পড়ে 1 মাসে কি বোঝা যাবে? সময় লাগবে। আগে শিখি, আগে তেলাওয়াত করা শিখি। জোরে বলি ইনশাআল্লাহ শিখবো। এই কোরআন আমাকে জান্নাতের রাস্তায় ঢুকায় দেবে। আপনি এখান থেকে যাবেন কক্সবাজার, আপনি চিনেন না, এখন কাউকে আর জিজ্ঞাসা করা লাগে না। বাবা গুগল আছে। কি আছে? গুগল। গুগল ম্যাপকে বলবেন, গুগল ম্যাপ আপনাকে মেরিন ড্রাইভ টেকনাফ পৌঁছায় দেবে একদম সুন্দর করে। কোন দিক দিয়ে শর্ট হবে, গুগল ম্যাপ মানুষের বুদ্ধিতে যদি এরকম তৈরি করা যায়। কোরআন এমন একটি ম্যাপের নাম, যে ম্যাপে বান্দা চোখ রাখলে বান্দা সোজা কোরআন দেখে দেখে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর এই ম্যাপ যদি কারো চোখে একবার ধরা পড়ে, পৃথিবীর কোন বই তার আর মজা লাগবে না। এই ম্যাপ যদি সে একবার দেখে ফেলে, এটা একটা লোভ যদি যে সৃষ্টি হয় জান্নাতের, পৃথিবীর কোন কিতাব আর ভাল লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো। হুজুর হঠাৎ করে হয়ে গেছে, মুখ দিয়া ফসকে গেছে। আমরা গানের ধারে পাশে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। দেখেন না পার্লামেন্টে কত গান গাইলো 15 বছর। হ্যাঁ, এত গান গাইলে এবার চান্স মিস হয়েছে না? এবার মিস। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে আমরা কোরআন শুনবো, গানের ধারে যাব। গান মানুষকে মুনাফিক বানায়। গান মানুষকে কি বানায়? মুনাফিক বানায় ফেলে। তার অন্তর নষ্ট হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, ইমানদার কখনো মুনাফিকের আচরণ তার মধ্যে নিয়ে আসতে পারে না। মাহফিলে এসে যদি কেউ মজা না পান, তাহলে ভাবতে হবে আপনার ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য অবশ্যই আছে না নাই? বলেন তো আছে না নাই? নামাজে দাঁড়িয়ে যদি মনে করেন নামাজ শেষ হবে কখন, ভাবতে হবে মিস্টার ইবলিস খুব ডিস্টার্ব করতেছে আপনাকে। এরকম হয় না? মাঝে মাঝে হয় না? হয়। মাঝে মাঝে নামাজের সূরা কেরাত যদি একটু লম্বা করে, লম্বার জন্য তার লোকমা দেওয়া যায় না। পিছন থেকে কিছু মুসল্লি আছে না নাই? হুজুর শেষ করেন, আছে না? আচ্ছা, একটু ধৈর্য ধরতে হয়, একটু বসেন। দুটো কাজ আমরা শিখে যাব। ইমানটা আনবো। ইমান আলীর মতো না ইমান আনার মতো? ইমান আলীর মতো না ইমান আনার মতো? আমাদের দেশে ইমান আলী আছে না কিছু? আমার গ্রামে একটা ইমান আলী নাম আছে। ইমান আলী গাঁজা খায়। কে খায়? গাঁজা খায়। এত সুন্দর নাম। বললাম, চাচা আপনার নাম ইমান আলী, আপনি গাঁজা খান? বাবা, গাঁজা না খেলে ব্রেন ঠিক হয় না। কি করবেন? নাম হচ্ছে ইমান আলী। ইমান আলীর মতো ইমান আনা যাবে না। ইমান আনার মতো ইমান আনতে হবে। জিমান টেনেছেন বেলালের মতো মানুষ, জিমান টেনেছেন খাব্বাবের মতো মানুষ, জিমান টেনেছেন আব্দুল্লাহ জুলবাজাদাইনের মতো মানুষ। ইমান এনেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমান এনেছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পাওয়ার পরেও ডুকরে ডুকরে কাঁদে। সকালে কান্দে, দুপুরে কান্দে, রাত্রে হাওমাও করে কান্দে, নামাজের মধ্যেও কান্দেন। সাইয়্যিদনা ওমর ফারুক মাঝে মাঝে
হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতেন, হুযায়ফা দেখো তো রাসূল তো তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছেন, তালিকা দিয়েছেন, দেখো তো ওই তালিকার মধ্যে ওমর বিন খাত্তাবের নামটা আছে নাকি। কি টেনশন তাদের মধ্যে কাজ করত। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন, অথচ সেই লোকটার মধ্যে কি চিন্তা দেখেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোকানদারি, তার কাপড়ের দোকান ছিল, দোকানে বসে দোকানদারি করছেন। এক কাস্টমার এসে বলছে, আবু বকর আজ থেকে 6 মাস আগে তোমার দোকান থেকে এই কাপড়টা নিয়েছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, আমি তোমাকে ফেরত দেওয়ার জন্য আসছি, ফেরত নিয়ে নাও। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়টা ফেরত নিলেন। কাপড় ফেরত নেওয়ার পর টাকাও তাকে ফেরত দিয়ে দিলেন। কাপড়টা নিলেন, টাকাটা ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে সে লোকটা চলে গেল। সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদতেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলে ফেলে, আবু বকর কান্দো কেন, কি হয়েছে, কান্না করার হেতুটা কি? তিনি বলছেন, আমি তো কাঁদতেছি এই কাপড়টা ফেরতের জন্য নয়, আমার কান্না করার কারণ হলো এই বেচারির কাপড় পছন্দ হয় না, সে আমার কাছে কাপড়টা ফেরত দিয়ে গেল, আমি তাকে টাকাটা ফেরত দিলাম, হিসাব শেষ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। কিন্তু আমি আবু বকর যেদিন মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যেদিন হাজির হয়ে যাব, আল্লাহ পাক আমাকে আস্তে করে ডাক দিয়ে যদি বলে, আবু বকর এই দিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর জিহাদ, এই যে তোর দান সদকা, একটা ইবাদত তোর আমার পছন্দ হয় না, এই সমস্ত ইবাদত গুলো তুই বুঝে নে, আমি তোর কোন আমল কবুল করব না। আল্লাহ যদি আমার আমল নাম আমার হাতে ফেরত দিয়ে দেয়, আমি সেই দিন কার কাছে গিয়ে আশ্রয় নেব? এই জন্য আমি ডুকরে ডুকরে কান্দি। জোরে আল্লাহু আকবার। তাদের ইমানের কি চিন্তা ছিল, আর আমাদের ইমানের চিন্তা কি যে নামাজ না পড়ি জান্নাত তো পাবোই একদিন। আছে না এরকম লোক? আছে না নাই? সারা বছর আকাম কুকাম করে রমজান মাসে করে কি জানেন, 1000 কোটি টাকার মালিক তো। সারা বছর আকাম কুকাম করে জনগণের টাকা মেরে, রাস্তার টাকা, কাবিখার টাকা, আকাম কুকাম যা কিছু আছে সব কিছু মেরে মুরু খাইয়া রমজান মাসে হুজুর একটা ভাড়া করে বলে, হুজুর চলেন, আমাকে নিয়ে চলেন একটু মক্কা মদিনায়, একটা মাস সেখানে থাকবো, আপনি এমন দোয়া করবেন আমার জন্য যেন এক দোয়ায় জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। চলে গেছে। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, কদর, ইতিকাফ সবকিছু লুটপাট করে, মানে ওখানেও লুটপাট কইরা সবকিছু কমপ্লিট করে চোখের পানি ফেলে ফুলে কান্দা কুন্দা কাবা শরীফের গিলাফ টেলাফ ধরে জিয়ারা টিয়ারা কইরা দেশে এসে ঈদের দিন সন্ধ্যার পরে 3 বোতল মদ খায় সিট হয়ে পড়ে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটার নাম ইমান নয়। ইমান লালন করতে হবে একদিন না সব দিন? ইমান লালন করতে হবে 1 ঘন্টা না 24 ঘন্টা? ইমান লালন করতে হবে সব সেকেন্ড না 1 সেকেন্ড? শেষ নিঃশ্বাসেও যদি ইমান না থাকে, শেষ নিঃশ্বাসেও থাকতে হবে কার প্রতি ইমান? আসতে বলবেন না, কার প্রতি ইমান? এই জন্য প্রায় একটা দোয়া আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন। কি দোয়া দেখেন, যে দোয়াটা আমরা পড়ি সবাই বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলুন আল্লাহু আকবার। হেদায়েতের পরে যেন আল্লাহ আমাদের অন্তরে যেন কোনো বক্রতা না আসে, আল্লাহ আমরা যেন বেঈমান না হই। কার কাছে চাই আমরা? কার কাছে চাই আমরা? আগামী রমজান পেয়েছি, জীবনটাকে সংশোধন করে নেব, কারণ রাসূলকে ফেরেশতা বলেছেন আবার এই জুব্বাটা পড়বা, 2টা জুব্বা দিয়ে দিলেন। আমার নবীজি বলছেন, সাহাবী তুমি এমন অবস্থা কেন, তোমার বাড়ি কোথায়, কি হয়েছে তোমার বলো। সব খুলে বললেন। রাসূল বললেন, ও আমার সাহাবীরে, চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের জামা দিয়ে দিলাম। এই যে কোরআন হাতে নাও, কোরআন তার হাতে তুলে দিলেন। সাহাবী দারুণ খুশি। এবার সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। রাসূল বলছেন, আল্লাহ এই সাহাবী আমার কাছে দোয়া চাই, তোমার কাছে দোয়া করি,
এই আব্দুল্লাহর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াটা যখন করা হলো, সাহাবীর মনটা খারাপ হলো। সাহাবী হাওমা করে কান্দের বলে, হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমার তো সারা জীবনের তামান্না হলো রাজকীয় জান্নাতের রাজকীয় পথ হলো শাহাদাত, আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই, কিন্তু আপনি আমার জন্য সেই দোয়াটা না করে উল্টা দোয়া করলেন। যদি কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন হুজুর? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, উল্টা দোয়া করি নাই, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার যদি মরণ যদি বিছানা হয়ে থাকে, শাহাদাতের তামান্না থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীর হৃদয়টা ফুলে উঠল, খুশিতে বাগবাগ হয়ে গেলেন। রাসূল বললেন, আব্দুল্লাহ এই যে কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো, যাও। সাহাবী চলে গেলেন, আসহাবে সুফফার ভিতরে চলে গেলেন। সব সাহাবীর মাঝে আব্দুল্লাহ যখন তেলাওয়াত করছিলেন, চিৎকার মেরে মেরে তেলাওয়াত করছেন আর কাঁদতেছেন। সাহাবীরা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবীকে আমাদের মাঝে পাঠালেন এত জোরে চিৎকার করে করে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়? রাসূল বলছেন, কে আব্দুল্লাহ? রাসূল বলছেন, আমি তোমাদেরকে বারবার বলছি আমার আব্দুল্লাহকে তোমরা ডিস্টার্ব করো না, কারণ আব্দুল্লাহ কোরআন জোরে জোরে পড়ার কারণ হলো আব্দুল্লাহর দিন মানতে গিয়ে দুনিয়াটাকে তার বিক্রি করতে হয়েছে। দুনিয়া টোটাল বিক্রি করে সীমানটা গ্রহণ করে নিয়েছে। আব্দুল্লাহকে বাধা দিও না, আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। মদিনায় থেকে গেলেন সেই সাহাবী। বেশ কিছুদিন পরে নবীজি মদিনার বাইরে চলে গেলেন, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য যুদ্ধে চলে গেছেন। এমন সময় বলছেন, আব্দুল্লাহ তুমি আমার সাথে যাবে, তুমিও যুদ্ধ করতে যাবে আমার সাথে। আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যুদ্ধ শেষ করে যখন আবার ফিরে আসবেন, নবীর কানে সংবাদ আসলো রাস্তার ভিতরে, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ, প্রচন্ড সুস্থ অবস্থা ভালো নয়। রাসূল বলেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর সেবা যত্ন যেন কোনো কমতি না হয়, ভালো করে সেবা করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর বহু চেষ্টা করলাম, আপনার সাহাবী ফিরলো না, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার নবীজি চোখে পানি চলে আসলো, অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে বলছে, সাহাবীরা রে, আমার এই আব্দুল্লাহর ইসলাম গ্রহণ আর অন্য সাহাবীর ইসলাম গ্রহণের মধ্যে অনেক তফাৎ আছে। আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে গিয়ে দুনিয়া ছেড়েছে, পরিবার ছেড়েছে, সব কিছু মাইনাস করে সে দিনটা গ্রহণ করে নিয়েছে। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করায় দাও, কাফনের কাপড় পরায় দাও, আমি আব্দুল্লাহর জানাজার দায়িত্ব নিজের কাঁধে উঠায় নিলাম। ইমানের ফলাফল আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই বলেন? আছে। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুতি নিয়ে ফেললেন। জানাজার আয়োজন করা হলো, নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন। জানাজা শুরু হয়ে গেল, জানাজা শেষ হলো। নবীজি বলতেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই যদি পাহাড়ের ঠিক মাঝখানে চিপায় আমরা কবরটা খনন করেছি, মাকবারা করেছি। রাসূল বললেন, আমাকে তোমরা ওই কবরস্থানের সামনে, কবরের সামনে আমাকে নিয়ে চলো। রাসূল সেই জায়গায় চলে গেলেন। কবরের সামনে দাঁড়ায়া আমার নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, সাহাবীরা রে, এই কবরের মাটিতে আজকে আব্দুল্লাহকে রাখার জন্য, শোয়া রাখার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি আজকে আব্দুল্লাহর কবরে আমি নিজে নামবো। রাসূল কাউকে দায়িত্ব না দিয়া রাসূল নিজে নামলেন। কবরের মাটিতে নেমে 2টা হাত আগায় দিবেন, 2টা হাত আগায় দিয়ে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর আমার বামে নামো। পৃথিবীর 3 জন সেরা মানুষ দাঁড়ায় আছে একজন সাহাবীর কবরে। আমার নবীজি হাত 2টা আগায় দিলেন, লাশটা নিয়ে সাহাবীরা নবীর হাতে তুলে দিল। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া নবী আবেগ আপ্লুত হয়ে বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজ তক এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহকে মাফ করে দাও, আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। এই কথা বলে বলে তিনি কবর থেকে যখন উঠে আসতেছিলেন, ওই সময় কবরের সাথী দাঁড়ানো একজন সাহাবী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে পাগলের মতো চিৎকার করে বলতেছে, আরশের মালিক আল্লাহ, আজকে আমি জীবিত সাদ ইবনে আবি ওয়াক্কাস না হয়ে যদি আমি মরা সাদ হতাম আর ওই কবরের যদি বাসিন্দা হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমান যখন এনেছে ইমানটা যত্ন করব, জোরে বলে ইনশাআল্লাহ। ইমানকে ক্যান্সার আক্রান্ত করব না, ইমানটাকে শিরিক দিয়ে আক্রান্ত করব না, কুফর দিয়ে আক্রান্ত করব না, বিদআত দিয়ে আক্রান্ত করব না। ইমানটাকে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা এনেছে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করে নাই, শিরিক দিয়ে আচ্ছাদন করে নাই, শিরিক মুক্ত ঈমান যারা আনতে পেরেছে, আল্লাহর তারাই নিরাপদ বান্দা। আল্লাহর কাছে তারাই হলো একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা। এই জন্য আমরা ঈমান যখন এনেছি, ঈমানকে কোনো শিরিকের দ্বারা আচ্ছাদন করব, জুলুম দিয়ে আচ্ছাদন করব, কুফর দিয়ে আচ্ছাদন করব, বিদআত দিয়ে আচ্ছাদন করব। ঈমানটাকে রাখবো ফ্রেশ। ঈমানটাকে রাখবো কি? ফ্রেশ। ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। সন্তানদেরকে নসিহা করব এমন করে সাইয়্যিদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মোটে 13টা নসিহত দিয়েছেন। এই পৃথিবীতে আদর্শ পিতা হওয়ার জন্য আল্লাহ তাআলা আদর্শ পিতা বানায়াছেন। কাকে বলেন? কাকে বলেন? লোকমানকে। আজকে আমাকে বলা হয়েছিল মাহফিলে পিতামাতা নিয়ে কিছু কথা বলার জন্য। ঠিক আছে, পিতামাতার দাম আছে বাবা, কিন্তু পিতামাতার কিছু দোষও আছে না নাই? বলেন আছে না নাই? বলেন আছে। দুই দিকে একটু বলবো জোরে বলি ইনশাআল্লাহ। ওসি মহোদয়ের আরেকটা কথা আমার খুব ভালো লেগেছে। আমি ওনার কথাগুলো আমি শুনেছি, একদম চমক কথা তিনি বলেছেন। খুব বিচক্ষণ লোক মনে হলো আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, ঈমান শুধু নামাজে তা কিন্তু নয়। মাকে দেখে না এমন ঈমানদার নাই আমার দেশে। আসতে কয় আছে না নাই? আচ্ছা, আর কিছুক্ষণ আমি কথা বলবো, একটু সময় দিবেন, একটু বসেন প্লিজ। হ্যাঁ, 9টা উঠলে ভালো হতো, আমি একটু আসতে দেরি করে ফেলেছি। কষ্ট পাননি তো আপনারা? আলহামদুলিল্লাহ। আমার শরীফ ভাই কোথায় আছেন? তো না 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 আলহামদুলিল্লাহ। শরীফ ভাই আছে না এখানে? জি মাশাআল্লাহ। অনেক কষ্ট করেছে মাহফিল যুব সমাজ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যুব সমাজকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদনা লোকমান, নাম শুনেছেন তো সবাই? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী ছিলেন না, কিন্তু এত দাম আল্লাহ তাকে দিয়েছেন, কোরআনের মতো কিতাবে তার নাম কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার নামে একটা সূরাই আছে, সূরা লোকমান। তাকে বলা হলো, আচ্ছা আপনাকে কেউ চেনে না, আপনি কোনো বিশেষ কোনো ব্যক্তিও নন, খ্যাতিমান কোনো মানুষও নন, কিন্তু আপনাকে আল্লাহ এত পছন্দ করলেন কেন? তিনি বললেন, আমার দুটো গুণ আল্লাহ তাআলা আমার এই মর্যাদা বাড়ায় দিয়েছে। কয়টা গুণ? নাম্বার 1 হলো, আমি লোকমান কোনোদিন মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মিথ্যা কথা বলবো? না। নাম্বার 2 হলো, অপ্রয়োজনীয় কোনো কথা আমার মুখ থেকে কখনো আমি বের করি নাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি এই ট্রেনিংটা দিতে পারবো না ইনশাআল্লাহ? সেই ট্রেনিং এর মাস কোনটা? বিকেলবেলা রোজা রেখে বলে, শোন রোজা আছি, খালি রোজা আছি দেখে তোর কিছু কইলাম না, তাছাড়া খাইয়া ফেলে তো আছে না? দেখেন আছে, দেখেন রোজা রেখে লাভটা হলো কি বলেন? কথা আগে, চিন্তা না আগে কথা? বলেন বলেন বলেন, চিন্তা আগে না কথা আগে? আমরা কোনটা আগে কই? আগে কথা বলি, চিন্তা তো মাথায় নাই। সম্মানিত ভাইয়েরা, ইমানদার আমি, কিন্তু ইমানদারের গুণ আমার মধ্যে নাই, তাহলে আমি ইমানদার কেমনে হলাম? ইমানদারের ফার্স্ট গুণ হচ্ছে সে নামাজ পড়বে রেগুলার না ইররেগুলার, অনিয়মিত না নিয়মিত। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। নাম্বার 2 গুণ হলো আনিল লাগফি মুরিদুন, অনর্থক কোনো কথা মুখ থেকে বের হবে না। নাম্বার 3 হলো সে যাকাতটা ঠিক মতো আদায় করবে।
যাকাত তো আদায় নাই, সুদ মোটামুটি আদায় হয়। আছে নাকি? আছে। শোনেন, এই সময় উঠলে কিন্তু আমি বুঝবো যে ওটাই সুদ খায়। বসেন। সুদ আছে চিতলমারি, সুদ আছে। সুদের ধারে পাশে যাওয়া যাবে? আস্তে যাওয়া যাবে, কিন্তু ওয়াজ করে কিন্তু সুদ বন্ধ হবে না। ওয়াজ করে সুদ বন্ধ হবে না, ওয়াজ করে জেনার লাইসেন্স বন্ধ হবে না, ওয়াজ করে মদের বোতল ফ্যাক্টরি বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য আমার রাসূলের স্টাইল আইন করে এই সমস্ত অন্যায় হারামগুলোকে বন্ধ করতে হবে মুসলমান। হাজার বছর ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না। শুধু এক জায়গা থেকে শুধু একটা সিগন্যাল মারলেই সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আকলমন্দ ইশারা বাশাদ। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, ইমানদার যাকাতের চিন্তা করবে না, সুদের চিন্তা করবে? যাকাতের চিন্তা। যাকাত আমি কেমনে দেব? ইমানদারের গুণ হলো নামাজটা রেগুলার করা, জিহ্বাকে সংযত রাখা, যাকাতটা ঠিক মতো আদায় করা, লজ্জাস্থানের হেফাজত করা, অবৈধ কোনো রিলেশন না করা, খারাপ কোনো রিলেশন তৈরি না করা। বিশেষ করে যুব সমাজ আজকের মাহফিলে বেশি আছো তোমরা, তোমাদেরকে আমি করজোরে মিনতি জানাই, নোংরামির দিকে যাবে না, অবৈধ কোনো সম্পর্কের দিকে যাবে না। বাজে কোনো সম্পর্ক তৈরি করে যদি তোমার সংসার তুমি শুরু করো, আল্লাহর কসম করে বলি ওই সংসারে ভালো সন্তান আশা করা যায় না। হারাম কিছু কইরো না। এক মাহফিলে না, অনেকদিন আগে আমার ফোনে একজন ফোন দিয়েছে। ফোন দিয়ে বলে, হুজুর একটা মেয়ের সাথে আমার 2 বছর রিলেশন, খুব গভীর সম্পর্ক আমাদের দুজনের। মাস 2 আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এতে কি তার গুনাহ হবে না হুজুর? কোন আমি ওরে কি উত্তরটা দেব বলেন? একজন কে হবে? হ্যাঁ, এই কে কইল এটা? তাহলে বলেন, এগুলো করা যাবে না। সমস্ত অবৈধ সম্পর্ক হারাম কে করে দিয়েছেন? বিবাহের পূর্বে কোনো নারী পুরুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরিচয় বহন করা মানে হলো জেনার পরিচয় বহন করা। এগুলো করবা না। মোবাইল সাবধান, খুবই সাবধান। বাপ মা বিশেষ করে যারা আছেন, আপনি বাপ হয়েছেন মা হয়েছেন, সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় বের হয় এই সংবাদ আপনার রাখার দরকার দরকার দরকার। ঠিক কিনা? আপনি খোঁজ নিবেন না? এগুলো খোঁজ নিতে হবে। এক বেচারি তার মেয়ের জন্য দোয়া চাই মাহফিলে এসে আমার কাছে এসে খাইতে বসছে, আমি আমাকে দোয়া চাচ্ছি, হুজুর দোয়া করেন, মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। আপনার বাড়ি কোথায়? কি চুয়াডাঙ্গা। আপনার বাড়ি চুয়াডাঙ্গা, মেয়ে বিয়ে দিলেন ঠাকুরগা, এত দূরে কেন? ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কে? কি উত্তর দিবেন আপনি? বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর অনলাইনে ক্লাস করে, সায়েন্সের ছাত্রী, ও যে আরেকটা অনলাইন খুলছে তা তো জানি না আমি। ঠিক নাই, কিছু ঠিক নাই। কি ঠিক হয়েছে? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আমরা সমস্ত হারাম সম্পর্ককে না বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওরা শর্টে বলে বিএফ জিএফ, বিএফ জিএফ। বিএফ মানে হলো বয়ফ্রেন্ড, জিএফ মানে গার্লফ্রেন্ড। আবার কয় ব্রেকআপ। হ্যাঁ, কি কয়? বাবু। বাবু কি? ও আদর করে বাবু কয় না? ও চাচা তো ভালো ওয়াজ জানে দেখি। ঠিক আছে, এগুলো নোংরামি করা যাবে না। আল্লাহ বৈধ সম্পর্ক করার জন্য হুকুম আছে না নাই বলেন তো? আচ্ছা, বৈধ সম্পর্ক আমরা গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। অবৈধ কোনো সম্পর্কে যাওয়া যাবে। এরপরে হলো ওয়াদা ঠিক রাখবে যারা, আমানত ঠিক রাখবে যারা। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন।
নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, এই 7টি গুণ যার মধ্যে থেকে যাবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ ফার্স্ট ক্লাস, সুপার ক্লাস, 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। ও আমার ভাইয়েরা, সবাই তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমার নবীজি একদিন সাহাবে কেরামকে সামনে রেখে একটা ওয়াজ করলেন। এই ওয়াজের মধ্যে একটা ঘটনাও টানলেন তিনি। বনি ইসরাইলদের 3 যুবকের কথা বললেন। একদিন তিনি সাহাবে কেরামকে সামনে রেখে বলছেন, সাহাবীরা শোনো, একটা ওয়াজ শোনো। কি ওয়াজ হুজুর? বলেন। 3টা যুবক, বনি ইসরাইলদের 3 যুবক, তারা একযোগে তারা কোথাও রওনা দিয়েছে। হঠাৎ করে মাঝপথে চরম ঝড়, সাইক্লোন শুরু হয়ে গেছে, ঝাপটা বাতাস, ঝাপটা বৃষ্টি শুরু হয়ে গেছে। কোন আশ্রয় নেওয়ার জায়গা পেল না। তারা আশ্রয় নিয়েছি একটা পাহাড়িয়া গর্তের মধ্যে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। উপর থেকে একটা বড় ওজনের একটা পাথর খণ্ড এসে ওই গুহার মুখে আটকে গেছে। গুহার মুখে আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে 3 জনের চেহারা শুকায় গেছে। 3 জন ভাবতেছে নিশ্চিত মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই, মরে যাচ্ছি আমরা। চোখের পানি ফেলতে ফেলতে 3 জন 3 দিকে বসে আল্লাহকে বলছে, আল্লাহ এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও। এক যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোনো ভালো আমল করে নাই, তবে একটা ভালো আমলের কথা মনে হচ্ছে। আল্লাহ সে আমলটা হলো, আমার কাছে একজন লেবার কাজ করেছিল, সন্ধ্যাবেলা আমি তাকে পেমেন্টটা দেই নাই, তার পারিশ্রমিক দিতে পারি নাই, বহুদিন সে আমার কাছে আসে নাই। সেই সময় আমি করলাম কি, তার টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম। একটা ছাগি থেকে একটা ছাগল পাল হয়েছিল। বেশ কয়েক বছর পর যখন সে আমার কাছে আসলো, আমি তাকে টাকা দিয়ে বিদায় না করে ছাগল পাল দিয়ে তাকে বিদায় করে দিয়েছি। আমি আমানত রক্ষা করেছি। আল্লাহ বিপদ থেকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে, ওই ছোট্ট ওই পাহাড়ের মুখ থেকে, গুহা থেকে, ওই মুখ থেকে পাথরটা সরে গেছে, একটু সরে গেছে। এরপর আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, কোন এক রাতের আধারে আমি আমার চাচাতো বোনের ঘরে গেলাম, জেনা করব। জেনা করার নিয়ত আমি ঘরের মধ্যে ঢুকেছি। বোনের সঙ্গে আগের থেকে কথা বলা ছিল, কিন্তু বোনটা হঠাৎ করে চোখের পানি ফেলে আমাকে বলতেছে, ভাই আমার, এই যে আমরা জেনায় লিপ্ত হয়ে যাব, আল্লাহ কিন্তু সব দেখছেন, আল্লাহ কিন্তু বড় সাক্ষী। আল্লাহ, আমার বোনটা যখন আমাকে তোমার ভয়ের কথা বললো, আমার চোখে পানি আসলো। আমি জেনার দিকে গেলাম না, জেনা না করে বোনের বুকের উপর থেকে আমি উঠে এসেছি, জেনার কাছে যাই নাই। আল্লাহ বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে চলে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে, বহু রাত্রে বাড়িতে ফিরছিলাম, বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে বউটা আমাকে 1 গ্লাস দুধ দিল আমাকে পান করার জন্য। নিজে পান করলাম না, মেয়েটা দুধ পানের জন্য কান্নাকাটি করলো, তাকেও দিতে দিলাম না, তাকেও আমি দুধ দিলাম না, নিজেও খেলাম না। মার কথা মনে হয়ে গেছে, মার রুমে আমি চলে গেছি দুধ নিয়ে। মার কাছে গিয়ে দেখি মা ঘুমানো, আমি ডাক দিলাম না। স্বেচ্ছায় যখন মা ঘুম থেকে উঠে, যখন তিনি জায়গা পেয়ে বসে আছেন, মার শিওরে বসে বললাম, মা আমি তোমাকে দুধ পান করানোর জন্য অপেক্ষার প্রহর গুনছি, মা তুমি দুধ খাও। আমি ছেলে হয়ে মাকে আমি সুন্দর করে যত্ন করে সেই রাত্রে দুধ পান করিয়েছিলাম। আমার মা দারুণ খুশি হয়েছিলেন। আল্লাহ গো, এইটুকু কাজ যদি তোমার দরবারে পছন্দ হয়, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। সম্পূর্ণ টোটাল পাথরটা পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে সব খুলে যায়, বের হয়ে গেল 3 জন। এই যে আমরা নবীজির জীবন থেকে, মুখ থেকে এই যে ঘটনাটা শুনলাম, এখান থেকে রাসূল শিক্ষা দিয়েছেন কয়টা? আসতে বলবেন না, কয়টা বলেন? এই 3টা শিক্ষার সাথে ইমানের সম্পর্ক আছে না নাই? এই 3টা যার মধ্যে আছে, ইমানও তার মধ্যে আছে। নাম্বার 1 হলো আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 2 হলো জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না। নাম্বার 3 হলো পিতামাতার সুন্দর করে সেবা করতে হবে, নাফরমানি করা যাবে না। বাপ মাকে ভাত দেয় না এমন শিক্ষিত নামের কুলাঙ্গার কিছু কুপুত্র চিতলমারি মনে হয় নাই? আছে না নাই? বাপ মাকে ভাত দেয় না। গত 10-12 দিন আগে আমার নাটোরে একটা মাহফিল ছিল। আমাকে এক বৃদ্ধা মা চিঠি লিখে আমাকে স্টেজে পাঠিয়ে দিয়েছেন। কাপা কাপা হাতে লেখা, হুজুর আমার বয়স 70 বছর, আমার 5টা ছেলে মেয়ে, 4টা ছেলে একটা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছে। 4টা ছেলে আমার ঘরের আশেপাশেই তারা থাকে।
তাদের বউ আছে, বাচ্চা আছে, আমার নাতিপুতি আছে, কিন্তু হুজুর এই 70 বছর বয়সে আমি নিজের হাড়িতে আমি নিজে রান্না করে খাই, আমার বাচ্চারা আমাকে খাওয়ায় না। বলেন এটা কি সচেতন সমাজ বলা যাবে? একটা সভ্য সমাজ বলা যাবে? এ তো একটা ঘটনার নজির শুধু বললাম। আপনি ভাবতেছেন ডিওএইচএস, ধানমন্ডি, বাড়িধারা, গুলশান এগুলোতে শান্তি আছে? অসম্ভব, শান্তি নাই। বছর 2 আগে একজন নায়কের, অভিনেতার শ্বশুর ধানমন্ডিতে তার বাড়ি, নিজের লাইসেন্স চলা পিস্তল ফেসবুক লাইভে এসে তার মাথায় ঠেকিয়ে সে আত্মহত্যা করেছে। জানেন না আপনারা? আত্মহত্যা করেছে কেন? তার বউ ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, জামাই ছিল, সবই আছে, এরপরে সে সুইসাইড করলো কেন? এর কারণ হলো সবই ছিল, শুধু ইসলাম ছিল না। আসতে বলুন কি ছিল না? ইসলাম ছিল না। আজকে যদি প্রতিটি পরিবারে যদি ইসলাম থাকতো, আজকের এই চিত্র আমাদের দেখা লাগতো না, এই চিত্র আমাদের দেখা লাগতো না। সন্তান যারা আছো, যাদের আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে আছে, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দয়া করে এত বড় গুনাহটা করবেন না। বাপ মা যদি একবার আপনাকে লানত দেয়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সব শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দেয় না? সুন্দর বাড়ি করে সেই বাড়ির সিঁড়ির তলে বাপ মাকে রাখে। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? অথচ বাপ মা কত গুরুত্বপূর্ণ একটা পোস্ট। আল্লাহ তাআলা বাপ মার খেদমতকে ফরজ করে দিয়েছেন, বাপ মার দেখাশোনা করাকে ফরজ করে দিয়েছেন। প্রয়োজনে প্রবাস জীবন, চাকরি জীবন সব ছেড়ে বাপ মার সেবা করো। কার হুকুম? আসতে বলবে না, কার হুকুম? ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আগে নিজে, আগে আমি খাবো না আমার বউ খাবে, আমার ছেলে খাবে না মেয়ে খাবে, না আমার বাপ মা খাবে? কোরআনের সেই স্পষ্ট বক্তব্য আছে না নাই? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আগে তোমার আব্বা আম্মাকে খাওয়াও। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? পুলিশ মহোদয় বলে গেছেন, আমি তো তার কথাগুলো কোট করেছি, ওসি মহোদয় বলে গেছেন কিন্তু একটা কথা, যে 1 হাঁড়িতে সব সন্তান খেত, কিন্তু 10 হাঁড়িতে 1 মার খাবার জোটে না। ঠিক আছে না? এটা বড় দুঃখের বিষয়। আমরা সচেতন হব, জোরে বলি ইনশাআল্লাহ।